আমাকে সবাই আর মাধবনের ছেলে হিসেবে চিনুক এটা আমি পছন্দ করি না। আমি আমার নাম নিজে বানাতে চাই। আমি যেমন ঠিক তেমনটার জন্যই আমার প্রতিদ্বন্দ্বীরা আমাকে সম্মান করে। কথাগুলো বলিউডের জনপ্রিয় অভিনেতা আর মাধবনের ছেলে ও ভারতের তরুণ সাঁতারু বেদান্ত মাধবনের। 2005-এর 21 আগস্ট বলিউড অভিনেতা আর মাধবন ও ফ্যাশন ডিজাইনার সারিতা বির্জের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন বেদান্ত মাধবন। তবে বাবা মায়ের পেশার দিকে না ছুটে স্কুল জীবনেই নিজের প্যাশন হিসেবে খুঁজে নেন সাঁতারকে। দুবাইয়ের ইউনিভার্সাল আমেরিকান স্কুলের হয়ে স্পোর্টস ডেতে সাঁতারে অংশ নিয়ে বেদান্ত বুঝে নেন এটি তার সবচেয়ে বড় ট্যালেন্ট। পরবর্তীতে প্রফেশনালি এই সাঁতার শিখতে ভারতে ফিরে মুম্বাইয়ের গোরেগাঁও স্পোর্টস ক্লাবে যোগ দেন বেদান্ত। সেখান থেকে 2017 সালে যোগ দেন গ্লেনমার্ক অ্যাকোয়াটিক ফাউন্ডেশনে, যারা ভারতীয় সাঁতারুদের বিশ্বস্তরে প্রচার করে থাকে। 2018 সালে প্রথম কোনো আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন কিংবদন্তি মাইকেল ফেলপসকে আদর্শ মানা বেদান্ত। থাইল্যান্ডে বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপে 1500 মিটার ফ্রিস্টাইলে অভিষেকেই ব্রোঞ্জ মেডেল জিতে নেন এই তরুণ সাঁতারু। এতে ছেলেকে নিয়ে গর্বে ফুলে ওঠেন বাবা আর মাধবন। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি বেদান্তকে। পরের বছরই এশিয়ান বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপের রিলেতে সিলভার জেতার পর 2021-এ লাটভিয়া ওপেনে 1500 মিটারে ব্রোঞ্জ ও 2022-এ ড্যানিশ ওপেনে 800 মিটারে গোল্ড ও 1500 মিটারে সিলভার জেতেন এই তরুণ সাঁতারু। তবে 2023 সালটা স্বপ্নের মতো ছিল বেদান্ত মাধবনের জন্য। মালয়েশিয়া ওপেনে 50, 100, 200, 400 ও 1500 মিটারে 5টিতেই গোল্ড জিতে নেন তিনি। একই বছর খেলো ইন্ডিয়া ইউথ গেমসে 5টি গোল্ড ও 2টি সিলভার সহ মোট 7টি মেডেল জিতে সবাইকে তাক লাগিয়ে দেন বেদান্ত। সে বছরই কমনওয়েলথ ইউথ গেমসে ভারতের পতাকা বহন করেন তিনি। সে আসরে 1500 মিটার ফ্রি স্টাইলে পঞ্চম হন বেদান্ত। ভবিষ্যতে সাঁতারে ভারতের হয়ে অলিম্পিকে গোল্ড জেতার স্বপ্ন দেখেন বেদান্ত। তবে সাঁতারের পাশাপাশি পশু পাখি প্রেমীও তিনি। মাত্র 9 বছর বয়সে অভাবী প্রাণীদের উদ্ধারের জন্য মর্যাদাপূর্ণ PETA কম্পেনশনেট কিড অ্যাওয়ার্ডও জিতেছিলেন বেদান্ত মাধবন।